আমরা কিন্তু এখন উঁচা উঁচা পাহাড়ে উঠতেছি। আমাদের যে গতিবেগ অনেকটা কমে আসছে। আমরা কিন্তু পাহাড়ে উঠতেছি। আর এখান থেকে খাগড়াছড়ি 12 কিলোমিটার, দিঘিনালা 33 কিলোমিটার। আমরা প্রথম স্পট ধরতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে আমাদের একটা মোটরসাইকেলের টায়ারটা বাস্ট হয়ে গেছিল, যার কারণে আমাদের একটু বিলম্ব হয়ে গেছে। প্রথম স্কট মেবি 10টার দিকে বা 10টার পরে প্রথম স্কটটা। তো আশা করি আমরা প্রথম স্কট ধরতে পারবো। তারপরও জানি না প্রথম স্কট ধরতে পারবো কিনা। তো আমরা কিন্তু যথেষ্ট দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমাদের এখন খাড়া উঁচু পাহাড় সামনে। আমরা কিন্তু সব পাহাড়ের উপরে উঠতেছি। তো সামনে কিন্তু দেখেন একটা মিরর গ্লাস দেওয়া আছে, বিপরীত সাইড থেকে কিছু আসতেছে কিনা এই মিরর গ্লাসে কিন্তু আমরা দেখতে পাই। এখন কিছু আসতেছে না। ওকে, ঠিক আছে। এখন কিন্তু পাহাড়ে শুধু উঠতে আছি, যেমন সামনে সাইনবোর্ড দেওয়া আছে যে উঠতে হবে। মানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে পাহাড়ে উঠতেছি আমরা। বেশ উঁচু উঁচু পাহাড়। তো একটা মোটরসাইকেল একটা নির্দিষ্ট একটা গতি রেখে আমরা কিন্তু পাহাড়ের দিকে উঠতেছি। আবারও উঠতে হবে। ওকে, এখন রাস্তাটা একটু জিগজ্যাগ দেওয়া আছে সাইনে। দেখেন সামনে থেকে কিন্তু পাহাড়ে আমরা আবারও উঠবো। তো আমরা একটু মোটরসাইকেলের একটু গতিবেগ বাড়িয়ে নেই। আমরা কিন্তু পাহাড়ে আবারও উঠতেছি। দেখেন মোটরসাইকেলের গতি কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, পাহাড়ে উঠতেছি। এবার ডানে মোড় নিতে হবে। তো এখান থেকে আমরা ডাইনে মোড় নিয়ে আবারও কিন্তু পাহাড়ে উঠতেছি। পাহাড়ে তো উঠতেই আছি, আমরা বাইক নিয়ে পাহাড়ে উঠতেই আছি। আচ্ছা, এখান থেকে একটু সমতল আছে। সামনে কিন্তু সেই খাগড়াছড়ির এই বিখ্যাত আলুটিয়া গুহা, যেটা পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পপুলার। তো এই জায়গাটা কিছুটা সমান্তরাল আছে। তো এখান থেকে আবার একটা কর্নারিং। কর্নারিং এর পরে আবার একটু উঁচা মতন পাহাড়ে উঠতেছি। অতটা উঁচা না, একটু উঁচা, কিন্তু সবগুলো কিন্তু উঠতেছে আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু আমরা পাহাড়ের উঁচাই উঁচাই উঠে চলে যাচ্ছি। বেশ সমতল পৃষ্ঠ থেকে আমরা অনেকটা উঁচাই উঠে আসছি। কারণ কতটা উঁচাই উঠছি এটা আসলে এখন বোঝা যাচ্ছে না। এখান থেকে আবার একটা কর্নার। আচ্ছা, এবার হচ্ছে গাড়ি নামতে হবে। এখানে সাইন দেওয়া আছে, গাড়ি নামতে হবে। ওকে, ঠিক আছে। আমরা কিন্তু গাড়ির স্টার্টটা বন্ধ করে দিছি। আমরা গাড়ির স্টার্ট বন্ধ করে দিছি, দিয়ে আমরা কিন্তু পাহাড় থেকে নামবো। আচ্ছা, এখন কিন্তু দেখেন আমার গাড়ির কিন্তু সম্পূর্ণ কিন্তু বন্ধ। দেখেন কিল সুইচ কিন্তু গাড়ি দিয়ে বন্ধ করে রাখছি আমি। পাহাড় থেকে নামতেছি তো গাড়ি স্টার্টটা রাখি নাই। এটা এর আগেও একবার আমি আসছিলাম বাইক নিয়ে পাহাড়ে। একবার না, কয়েকবার আসছি পাহাড়ে। তো এইরকম ভাবে আর কি বাইকের চাবি দিয়ে আমি বন্ধ করে রেখে দেই যতটুকু যাই আর কি। তো সামনে মনে হয় আবার উঁচা আছে, আমার গাড়িটা স্টার্ট করতে হবে। গাড়িটা স্টার্ট করে আমরা আবার পাহাড়ের থেকে আবার উঁচায় উঠতেছি। আচ্ছা, এখন সামনে কিন্তু কুকুর আছে, কুকুর থেকে সাবধানে। আর এখানকার কুকুরগুলো বেশ ছোট ছোট, এখানকার কুকুরগুলো বেশ ছোট, সাইজে ছোট। আচ্ছা, এখানে একটা মিরর গ্লাস দেওয়া আছে, এখানে কিছু আসতেছে। আচ্ছা, আমাদের কিন্তু আবার পাহাড়ে উঠতে হবে। রাস্তাটা জিগজ্যাগ করা। পাহাড়ে কিন্তু উঠতেছি আবার। বোঝা যাচ্ছে না, অল্প অল্প করে ছোট ছোট পাহাড় তো বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ির যে প্রেসার পড়তেছে তখন আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে উঁচাই উঠতেছে। আর রোডের সাইন দেওয়া আছে, উঁচাই উঠতেছে কি না উঠতেছে এগুলো রোড সাইন থেকেই আমরা বুঝতেছি। তো রাস্তায় কিন্তু অনেকগুলো মিরর গ্লাস দেওয়া আছে। এই মিরর গ্লাস কিন্তু গাড়িগুলো দেখা যায় বিপরীত সাইড থেকে। আবার পাহাড়ে উঠতে হবে, গাড়ির গতিবেগ বাড়ে নেই। দেখেন আমাদের একটা শান্তি পরিবহন,
এটা খাগড়াছড়ির সব থেকে জনপ্রিয় গাড়ি হচ্ছে শান্তি পরিবহন। আরো কিন্তু উঁচায় উঠতে হচ্ছে, ছোট ছোট পাহাড় বোঝা যাচ্ছে না, অল্প অল্প করে ঢালু করা। এগুলো কিন্তু সব আমরা উঁচা উঁচা পাহাড়ে উঠতেছি। সামনে কিন্তু বাস আছে, চট্টগ্রাম খাগড়াছড়ি এক্সপ্রেস। বৃষ্টি ভেজা এই পাহাড় দেখতে অনেক সুন্দর লাগতেছে, গাছগাছালিগুলো অনেকটা জীবন্ত জীবন্ত মনে হচ্ছে। তো আমরা পাহাড়ের অনেক উঁচাই উঠে আছি, বোঝাই যাচ্ছে। মেঘ মেঘ হালকা বোঝাচ্ছে, ওই যে মিলন ভাই, ওই যে মেঘ বোঝাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই দেখেন মেঘ বোঝা যাচ্ছে, ওই যে মেঘ মেঘ বোঝা যাচ্ছে সবকিছু। আমরা এতটাই উঁচাই উঠে গেছি, আমরা কিন্তু মেঘ বুঝতে পারতেছি অনেকটা। এখন এই বৃষ্টির সময় একটু মেঘ থাকবে, এটা স্বাভাবিক। ওই দেখেন মেঘে কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম মেঘের উপরে। মেঘের উপরে আমরা এখান থেকে মেঘ দেখতে পাচ্ছি, আর এই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এই রাইডের ফিলিংসটা কিন্তু অনেক সুন্দর। তো এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ মেঘ অনুভব করতে পারতেছি। আমরা কিন্তু হয়তো ভিডিওতে, এই যে এগুলো কিন্তু সব মেঘগুলো, এই যে এধারে কিন্তু সব মেঘ এগুলা। এবং আলাদা একটা অনুভূতি হচ্ছে, একটু শীত শীত একটু ভাব আছে। আমি গাড়ির সুইচটা আবার একটু বন্ধ করে দেই। ঢালু পাহাড়ে নামতে হচ্ছে, বেশ মজা লাগতেছে ঢালু পাহাড় থেকে নামতে। আমরা কিন্তু এটা হচ্ছে আলুটিয়া গুহা। এখান থেকে কিন্তু একটা টুরিস্ট স্পট, আলুটিয়া পর্যটন কেন্দ্র। আর আমরা কিন্তু নিচে নামতেছি, অনেকটাই নিচে নামতেছি, যতটা পাহাড়ে উঠছিলাম একটু একটু করে নিচে নামবো আমরা এবার। এখানে রাস্তা কিন্তু এই কর্নারিং এর জন্য কিন্তু প্রশস্ত করে দেওয়া আছে। আমরা কিন্তু আরো নিচে নামবো। এই দেখেন একটা বাচ্চা পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, হয়তো না হলে স্কুল থেকে বাসায় আসতেছে, এখন হয়তো স্কুল যাওয়ার টাইম। তো আমাদের কিন্তু মোটরসাইকেল কিন্তু এখনো বন্ধ আছে, মানে কিল সুইচ বন্ধ আছে, দেখেন কিল সুইচ কিন্তু এখনো বন্ধ। আমি কিন্তু পাহাড়ের যে ঢাল, এই ঢাল বেয়ে কিন্তু আমরা নামতেছি আর কি। আমি একটু ব্রেক করি ছোট ছোট করে। হ্যাঁ, অনেক ডেঞ্জারাস, যেহেতু বৃষ্টির সময় এই মোটরসাইকেল গুলো পাহাড়ে উঠতেছে আর আমি পাহাড় থেকে নামতেছি। হ্যাঁ, দেখেন মোটরসাইকেলের স্পিড কতটা বেড়ে যায়, এখন 50 স্পিডে চলতেছে, 50 প্লাস। এই পাহাড়টাকে নামতেছে 50 প্লাস স্পিডে। তো আর পাহাড় সামনে এখনো নামতে হবে। তো আমি মোটরসাইকেলে স্পিড রাখবো না, মানে গাড়ি এখন সুইচ অন দিব না, এখনো দেখি কতটুকু আমরা নামতে পারি। অলমোস্ট আমরা প্রায় 1.5 কিলো 2 কিলোর মতন আমরা নামতেছি। দেখেন মোটরসাইকেলের স্পিড কতটা। আমার মতো সবাই এরকম করে কিনা আমি জানি না। আমি কিন্তু এখনো মোটরসাইকেল কিন্তু অনে রাখি নাই, মোটরসাইকেল কিন্তু অলমোস্ট অফ করে রাখছি, এবং এই অফ অবস্থায় কিন্তু আমি নিচে নামতেছি। আমরা যতটা পাহাড়ে উঠছিলাম, আমরা তখন তো আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, এবং আমরা খাগড়াছড়ি শহরের প্রায় দ্বার প্রান্তে। এখান থেকে খাগড়াছড়ি শহর 6 কিলোমিটার, অনেকটা খাগড়াছড়ি শহরের কাছাকাছি চলে আসছি আমরা। এখনো ওখান থেকে আমরা কিন্তু খাগড়াছড়ি শহরটা অনেকটা কিন্তু দেখতে পাচ্ছি। পাহাড়ের দৃশ্য। এবং আমরা কিন্তু এখনো মোটরসাইকেল কিন্তু অন করি নাই, এখনো কিন্তু আমাদের মোটরসাইকেলটা কিন্তু পাহাড়ে ঢাল বেয়ে নিচে নামতেছে, এবং কিন্তু আমাদের মোটরসাইকেলটা কিন্তু কোনো স্টার্টে নাই। অলমোস্ট 3 কিলোমিটার প্লাস আমরা এরকম ভাবে পাহাড় থেকে নিচে নামতেছি, কোনো মোটরসাইকেলের নাই, মানে স্টার্ট নাই, স্টার্ট ছাড়াই কিন্তু আমরা এরকম ভাবে যাচ্ছি। আমার সামনে যে মোটরসাইকেলটা আছে এটা হচ্ছে এখানকার স্থানীয় মোটরসাইকেল। আমার মনে হয় তারাও এরকম ভাবে যাচ্ছে আমার মতো করে। আসলে অনেকটা তেল বেঁচে গেল আমার। দেখেন আমি কিন্তু মোটরসাইকেলে স্টার্ট ছাড়াই মোটামুটি ভাবে
ও ভাই, এবার মোটরসাইকেল স্টার্ট করছে, এখন বুঝতে পারলাম। তাহলে আমাকেও হয়তো স্টার্ট করতে হবে। আমি এবার স্টার্ট করি। ওকে। তো আমরা কিন্তু এখন মোটরসাইকেল রানিং করছি। দেখেন সামনে একটা বাস আসছে, ইকোনো সার্ভিস। এটা হচ্ছে ঢাকা খাগড়াছড়ির বাস, সব ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার একটু বন্ধ করে দিই। দেখেন আমি আবার একটু বন্ধ করে দিলাম। সামনে আবার একটু ঢাল দেখতে পাইছি, আমরা একটু আবার একটু বন্ধ করে দিছি। তো অনেক গতি, মানে নিয়ন্ত্রণ করতে হবে। আমার মনে হয় সামনের ভাইটা মনে হয় আবারও বন্ধ করে দিছে, এবং এটা প্রচুর গতি 50+ উঠে যাচ্ছে। আমাকে ব্রেক চাপতে হচ্ছে, ব্রেক চেপে নিয়ন্ত্রণে নিতে হচ্ছে। এবং এখান থেকে কিন্তু আমি খাগড়াছড়ি শহরটা একটু হলেও বুঝতে যাচ্ছে যে শহরটা। এবং আমি কিন্তু গাড়ির সুইচটা অফ করেই কিন্তু যাচ্ছি। সামনে পরিবহন এবং পিছনে একটা নোহা গাড়ি আছে। সামনে না থাকলে আমি হয়তো এখনো চলে যেতে পারতাম। এখনো ঢালু আছে। এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঢালু আছে, গাড়ি স্টার্ট করা লাগবে না। সামনে চলে যাক তারা এরকম ভাবে। সামনের গাড়িটার জন্য এটা হয়তো ওভারটেক করতে পারবো না। তো এটা বেশ মজা লাগতেছে যে স্টার্ট ছাড়াই অলমোস্ট অনেকটা পথই আমরা এরকম ভাবেই যাচ্ছি, এই যে স্টার্ট ছাড়াই। দেখেন মোটরসাইকেলের স্পিড কত গুণ বেড়ে গেছে, অলমোস্ট 60 কিলোমিটার/ঘন্টা এই ঢালু রাস্তায়। তো আমার মনে হয় আমার মোটরসাইকেলটা এবার স্টার্ট করতে হবে। তো আমরা মোটরসাইকেলটা স্টার্ট করছি, স্টার্ট করে আর কি আমরা যাচ্ছি আর কি।